অপেক্ষা, অপেক্ষা জিনিসটা আসলে অনেক কষ্টের একটা ব্যাপার, অনেক কষ্টের একটা জিনিস। যারাই যার জন্যে অপেক্ষা করুক না কেন, যে জিনিসটার জন্য অপেক্ষা করুক না কেন, সেই জিনিসটা না পাওয়া পর্যন্ত আমার মনে হয় না সে তৃপ্তিতে থাকে কিংবা শান্তিতে থাকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলে আমরা সবাই অপেক্ষা করতে পারি না, অপেক্ষা করতে জানতে হয়। অপেক্ষাটা খুব কষ্টের একটা জিনিস। আসলে এটা একটা অনেক বড় ধৈর্যের জিনিস। যদি অপেক্ষা কেউ করতে পারে, অপেক্ষা কেউ করাতে পারে, কি আর বলবো, তার কোনো তুলনা নাই। আর যে করাতে পারে তার তো কোনো কথাই নেই, কারণ সে হচ্ছে শুধু সময় দিয়েই যায়, সময় দিয়ে যায়, সেটা যে কোনো কাজ হোক। আর সেই সময়টার জন্য যে অপেক্ষা করে বসে থাকে, সে তো আর কি বলবো, মানে তার মতো ধৈর্য ধারণকারী আর কোনো ব্যক্তি হতে পারে না। তার সঙ্গে আর কারো কোনো তুলনা হয় না। আচ্ছা, যাই হোক, যেটা নিয়ে কথা বলতেছি সেটা একটু পরেই বলি। আগে বলে দেই যে কি রান্না করতেছি। আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে লাউ রান্না করব। প্রথমেই হচ্ছে আমি চিংড়ি মাছটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি, কারণ চিংড়ি মাছ আর মশলা ভালো করে না কষালে হচ্ছে তরকারিটা একদম ভালো লাগবে না। এই জন্য হচ্ছে আগে চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো করে কষিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি এই যে লাউটা দিয়েছি, আজকে লাউটা অনেক শক্ত ছিল, একটু পানি বেশি করে দিয়েছি এবং চুলাটা একদম ফুল হিটে দিয়েছি যেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। লাউ এমন একটা জিনিস, যদি চুলাটা একটু লো হিটে দেওয়া যায় তাহলে লাউটা শক্ত হয়ে যায় এবং খেতে একদম ভালো লাগে না, টক টক হয়ে যায়। আর লাউটা যত তাড়াতাড়ি রান্না করা যায়, মানে যত কম সময়ের মধ্যে লাউ রান্না করবেন, তত খুব একটা টেস্ট আসে এবং মজা আসে। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম, আচ্ছা সেটা হচ্ছে অপেক্ষা। আমি কারো জন্য অপেক্ষা করতে ভালো লাগে না। আমার কেন জানি যে কোনো জিনিস হোক, আমার ধৈর্য শক্তি অনেকটাই কম। কিন্তু এই যে ফেসবুকে এসে কিন্তু ধৈর্য শক্তি অনেকটাই বেড়ে গেছে। একদিনের পর একদিন, মানে দিনের পর দিন দেখা যাচ্ছে ফেসবুকের একটা না একটা পরীক্ষা দিয়ে যাচ্ছি। ফেসবুকে কাজ করতে আসলে অপেক্ষা, ধৈর্য দুইটাই অনেক বেশি দরকার, যেটা আসলে সবার ক্ষেত্রে হয় না, কিন্তু কেন জানি না আমার হয়ে গেছে। এই মানে ফেসবুকে কাজ করতে এসে এই জিনিসটা কেন জানি না হয়ে গেছে। প্রথম অবস্থায় ছিল না, মানে পেজের কোনো একটু সমস্যা হলেই মানে চিন্তা করতাম যে কাজটা ছেড়ে দিব, আর এই কাজটা করব না। কিন্তু হচ্ছে এখন ওই যে বললাম না, যে ধৈর্য ধরতে ধরতে, অপেক্ষা করতে করতে এখন অভ্যাস হয়ে গেছে। এখন যত বড় সমস্যা আসুক না কেন, সেটা একা একাই সমস্যার সমাধান করার চেষ্টা করি, মানে ধৈর্য ধরে থাকি। এটা একটা বিরাট গুণ, এটা আমার অনেক বড় একটা শিক্ষা পেয়ে গেছি আমি ফেসবুকে কাজ করতে এসে। আচ্ছা, জানি না আমার মতো কোন কোন আপু এবং ভাইয়ারা ছিল, ভাইয়াদের কোন কোন আপু এবং ভাইয়ারা আমার মতো আগে অধৈর্য ছিল, ফেসবুকে কাজ করতে এসে তারা ধৈর্যশীল হয়ে গেছে। আর হচ্ছে এখানে মুরগির মাংস, আজকে মুরগির মাংসের থেকে পায়া বেশি, কারণ আজকে অনেকগুলো পাওয়া, আগের পাওয়া ছিল অনেকগুলো। চিন্তা করলাম যে আজকে এগুলো রান্না করে ফেলি, কারণ পাও অনেক দিন থাকলে ফ্রিজে ভালো লাগে না খেতে। এই কারণে চিন্তা করলাম যে আজকে পাওয়াগুলোই রান্না করে ফেলি। এই জন্য হচ্ছে কয়েকটা টুকরা মাংস দিয়েছি আমি এখানে, কারণ ছোট পিচ্চি আছে, ও তো পা খেতে পারবে না। এই জন্য হচ্ছে মাংস কয়েকটা টুকরা দিয়ে বেশি পাওয়াগুলোই দিয়ে দিয়েছি এখানে। মুরগির পাগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর মুরগির মাংস এমন একটা জিনিস, যত বেশি কষাবেন তত বেশি টেস্ট। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।